হ্যালো। তো ভোট তো শুরুই হয়ে গেছে আমাদের রাজ্যে, জানো 19 তারিখ থেকে শুরু হয়েছে। তো তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো যে ভোটটা বেশ ভালোই হয়েছে, শান্তিপূর্ণভাবেই হচ্ছে। তো কেন্দ্র বাহিনী দিয়েই ভোটটা করছে। তোমাদের সন্দেহ থাকে রাজ্য পুলিশ দিয়ে ভোট করলে, সেজন্য তোমরা যেটা বলছো সেটা কিন্তু আমাদের রাজ্য সরকার মেনে নিচ্ছে। তো আমাদের 3টে রাজ্যে ভোট হয়ে গেছে। শুধু এখনও বলবো যে প্লিজ আমি রিকোয়েস্ট করছি, বিজেপিকে ভোটটা দেবেন না। বিজেপিকে ভোটটা দেওয়ার আগে কিন্তু প্লিজ একটা বারের জন্য ভাববেন 10 বছরে কি কি নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিল, কি কি পালন করেছে। মমতা ব্যানার্জি 2011-তে এসেছিল, তো 13-14 বছর হবে এরকম শাসন করছে। সেই মমতা ব্যানার্জি কি করেছে দেখো, আর দেশের প্রধানমন্ত্রী কি করেছে। আমি একটা জিনিস বুঝি যে রাজ্য সরকার যদি এত কিছু এত প্রকল্প করতে পারে, তাহলে কেন্দ্র সরকার কেন করতে পারবে না। রাজ্য সরকার যেরকমভাবে পাবলিকের কাছ থেকে ট্যাক্স নেয় বা সবকিছু ট্যাক্সের উপরে আমাদের রাজ্যটা দাঁড়িয়ে থাকে, সেরকমভাবে আমাদের দেশটাও তো দাঁড়িয়ে আছে। তাহলে দেশের শাসন আমরা যার কাছে তুলে দিয়েছি, যার হাতে তুলেছি, তার কাছ থেকে আমরা কেন কোনো কিছু পাওয়ার আশা করতে পারি না। এটা যদি মমতা ব্যানার্জি যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি পালন না করতো, যদি মমতা ব্যানার্জি ভোটের আগে এইরকম যদি নরেন্দ্র মোদীর মতো অনেক যদি প্রতিশ্রুতি দিত, যদি পালন না করতো, তোমরা ঠিক মমতা ব্যানার্জিকে কী ভাষায় কথা বলতে। কিন্তু দেখো মমতা ব্যানার্জি যা প্রতিশ্রুতি দিয়েছে সে একই প্রতিশ্রুতি রেখেছে, কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ঠিক উল্টোটা, যা প্রতিশ্রুতি দিয়েছে পুরোটাই ফেক। তারপরেও কিছু কিছু মানুষ আছে দেখো সেই দেশের প্রধানমন্ত্রীকে চাইছে। কেন? দেশের প্রধানমন্ত্রী একটা প্ল্যানিং বেশ একটা কাজ বেশ ভালোভাবে জানে, সেটা হচ্ছে যে হিন্দুকে আমরা ধর্ম দিয়ে খেয়ে নেব, রাম দিয়ে খেয়ে নেব, আর মাথাটাকে খেয়েই নেব। তারপর হচ্ছে জাতি জাতির মধ্যে একটা বিভেদ তৈরি করে দেবো, আমরা এক জাতিই থাকবো, হিন্দু মুসলমানের একটা গন্ডগোল লাগিয়ে দেবো। মরবে পাবলিক মরবে, তাতে আমাদের কি। আর ঠিক সেটাই করছে 10 বছরে। 10 বছর ঠিক ঠিক কী করেছে, তোমরা দেশের সব কিছু প্রায় বিক্রি হয়ে গেছে, কিন্তু জনগণের কোনো লাভ হয়নি। লাভ হয়েছে তাদের জন্য, শুধুমাত্র যারা কোটিপতি হয় তাদের ব্যাংক লোন মুকুব করে দিয়েছে, এরকম কিছু কিছু হয়েছে। আমি জানি আমার থেকেও তোমরা বেশি জানো, তাই বলতে চাইছি যে বিশেষ করে কিছু হোক আর না হোক, ভুল করে আর নয়, ভুল করে আর 5টা বছর দেশের শাসন তুলে দেবেন না। আমি শিওর যে দেশের শাসন যদি তোমরা তুলে দাও, যে দেশের তোমাদের যে গণতন্ত্রকে তোমরা হত্যা করবে। নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া মানে নিজেদের গণতন্ত্রকে হত্যা করা, নিজেদের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। উনি যা বলবেন তাই তোমাদের করতে হবে, ওনার কথায় উঠতে হবে, ওনার কথা বসতে হবে। তাই বিজেপিকে ভোটটা দেওয়ার আগে একবার জিজ্ঞেস করুন যে 15 লক্ষ টাকা 2 কোটি চাকরিটা আগে পূরণ করতে। বিশেষ করে প্রত্যেকটা বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন, আর তৃণমূলের প্রত্যেকটা নেতাদের কাছে তোমরা জিজ্ঞেস করবে যে দিদি কোন প্রতিশ্রুতিতে কোনটা পালন করেন। রিকোয়েস্ট করছি নিজের গণতন্ত্রটাকে হত্যা করবেন না। মণিপুরের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে কি হয়েছে, দেশের কোন প্রধানমন্ত্রীর আমলে এরকম হয়েছে বলতে পারে, এরকম ঘটনার দৃশ্য দেখেছো। যেসব জায়গায় বন্যা হয়েছে নরেন্দ্র মোদী ঠিক কেন্দ্র ঠিক কতটা অর্থ দিয়েছে, ওখানে কিছুই করেনি। এখনো অন্ধ থাকবে, সময় আছে, নিজের চিন্তাধারা বদলান। রাজ্যেরটা না হলে বিধানসভাতে ভাববেন। আর এইসব বড় বড় নেতাদের কথা বিশ্বাস করো না, যারা হচ্ছে যে যেই পাত্রে রাখবে সেই পাত্রে তখন আকার ধারণ করে। ওদেরকে বিশ্বাস করা মানে নিজেদের ক্ষতি করা, বুঝলেন।